নমস্কার, অন্তরাস ফুড অ্যারোমাতে সবাইকে স্বাগত জানিয়ে রান্না শুরু করছি। অনেক দিন পরে এলাম। তো কড়াই গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার পেঁয়াজগুলো মুচমুচে করে ভেজে নেব, যেটাকে বলে আর কি বেরেস্তা। আর পাশাপাশি আলু আর ডিম, গোটা আলু সিদ্ধ বসিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো বুঝতে পারছেন কি কী রান্না হতে চলেছে। ডিম আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলোর খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়ে নুন দিয়ে মাখিয়ে আলুগুলো ভেজে নেব। ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে আলুগুলো উপর দিকটা একটু মুচমুচে ভাব এনে নামিয়ে নেব। তারই পাশাপাশি চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তো সেই কারণে চালটা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে রসুন, আদা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, শুকনো লঙ্কাটা বাদে বাকি সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। ওই তেলেই এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে ওই যে মশলাটা আদা রসুন পেঁয়াজের ওটা কষিয়ে নেওয়ার পরে এইদিকে দিয়ে দিচ্ছি ধনে, ওই শুকনো লঙ্কা আর জিরে বাটা, এটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে মশলার মধ্যে মাংসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংস দেওয়ার পরে লবণ দিলে কি হয়, মাংসর মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায় আর কি। তো মাংসটা কষানোর পরে যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার পরে ভালো করে মাংসটা ফুটিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো যতটা ঝোল লাগবে ততটা ঝোল রেখে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এদিকে ভাতটা করা হয়ে গেছে। নর্মাল জলে রিফাইন তেল, লবণ আর গোটা গরম মশলা দিলেই ভাত তৈরি। এবার জায়ফল আর জায়ত্রীর তৈরি করে নিচ্ছি। জায়ত্রীটা হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি আর জায়ফলটা গ্রেটার দিয়ে ভালো করে ঘষে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইবার বাকিটা মা করবে। তো একটা ধামা নিয়ে নিয়েছি, ধামার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে মাংসর ঝোল আর 2-1 পিস মাংস। তার উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাত। ভাতটা পুরোপুরি সিদ্ধ করা হয়নি, 80% মতো সিদ্ধ আছে আর বাকিটা দমে সিদ্ধ হবে। তো ভাত দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে আবার মাংসর ঝোল আর কয়েক পিস মাংস। উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো সেই পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর দেওয়া হয়েছে জায়ত্রী, জায়ফল যে গুঁড়ো করে রাখা হয়েছিল সেইটা, আর ঘি আর বেরেস্তা। তো দেখতেই পেলেন। তো আবার একইভাবে ভাত, মাংস, ঘি, বেরেস্তা, বিরিয়ানি মশলা, জায়ফল, জয়িত্রী একইভাবে এইভাবে দিয়ে তৈরি করা হবে। আর একদম লাস্ট পর্যায়ে এসে উপর দিয়ে আলু আর ডিমগুলো দিয়ে দেওয়া হবে। আমি কিছুটা ডিম রেখে দিয়েছি, দমে দিয়ে দেওয়ার কথা বারণ করেছি আর কি। তো পুরোপুরি প্রায় হয়েই গেছে। এইবার এটা দমের জন্য উঠিয়ে দেওয়া হবে গ্যাস ওভেনে। আমাদের মাটির উনুন আছে, মাটির উনুনে দিলেও হতো, কিন্তু এখন যেহেতু একটা তাড়াহুড়োর ব্যাপার আছে সেহেতু দেওয়া যাবে না, তার জন্য সরাসরি গ্যাস ওভেনের উপরেই দেওয়া হচ্ছে। তো পুরোপুরি তৈরি।
উঠিয়ে দেওয়া হয়েছে গ্যাস ওভেনে। জানলা দিয়ে টুক করে একটা শালিক পাখি এসে উঁকি দিয়ে চলে গেল। দুটো শালিক পাখি থাকে, এই দুটো আমাদের বাড়ি সবসময় ঘোরাঘুরি করে। তো বিরিয়ানি তৈরি।